হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল 9টা মতো বাজে এখন, আর আজকে সকালের খাবারটা বাবাই বানাচ্ছে। সকালে আজকে বানানো হচ্ছে আলু, কপি, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে পকোড়া। এই সমস্ত জিনিসগুলো গ্রেট করে নিয়েছে, আর তারপরে বেসন দিয়ে মিক্স করে এই যে ভাজা হচ্ছে। আমি ভাবছিলাম অন্যরকমভাবে পকোড়া বানাচ্ছে, এসে দেখছি বাবা এইভাবে গ্রেট করে বানিয়েছে। সকাল থেকে আজকে মায়ের এবং আমার দুজনেরই কাজের খুব ভিড়, সে কারণে বাবা আজকে সকালের খাবারটা বানিয়েছে। এই যে দেখে কি সুন্দর মুচমুচে লাগছে দেখুন। আর খেয়ে যা বুঝলাম, এমনি কপি পকোড়ার থেকে এই পকোড়াটা আরোই ভালো লাগছে। গ্রেট করে এইভাবে পকোড়াই এই প্রথমবার খেলাম, খুবই ভালো লাগলো। 2-3টে মতো খেয়ে নিয়েছি, অবশ্য ছোট ছোটোই বানিয়েছিল বাবা। তো এই যে দেখুন, বাবাকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। বাবার খুব খিদে পেয়েছে, তো বাবা তো ওগুলো সব ভাজা করে নিয়ে এলো। আর এই যে বাবাকে মুড়িটা দিলাম আর পকোড়াগুলোও দিয়ে দিলাম। ছোট ছোট তো ওই 5টা মতো দিয়েছি। চলুন, এরপর বাবা ওদিকে বসে পড়েছে, ওকে খাবারটা আগে দিয়ে দিই। রোজই তো সকালের ব্রেকফাস্টটা আমি কিংবা মাই বানিয়ে থাকি, মাঝে মধ্যে বাবা কিংবা ভাই যদি বানিয়ে দেয়, ওটার স্বাদটা যেন আরোই ভালো লাগে। চলুন, খাবার দিয়ে দিয়েছি, 1 বোতল জলও নামিয়ে দিলাম। বাবা এদিকে খাবারটা খেয়ে নিক, আমার ওদিকে আরও কাজ রয়েছে। এরপর বলি, এই অবধি যতটা ভিডিও দেখলেন এটা কিন্তু অন্য একদিনের ভিডিও ছিল। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আসলে আজ শুক্রবারের না সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, ভেবেছিলাম দুপুরের পর থেকে শ্যুট করব, তবে তারপরে আর সেরকম কাজও করা হয়নি। আর মাঝে মধ্যেই এমনটাই হয় জানেন, ভিডিওটা শুরু করি তবে আর শেষ করা হয়ে ওঠে না, আর সে করে আর কি দিনগুলো গ্যাপ হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, আগের দিনের তো একটু মতো আছে, আর আজকে যতটুকু শ্যুট করেছি সেটা দিয়েই না হয় একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি। এখন ওই 1:30টা মতো বাজবে, এই সময় স্নান করলাম, আর স্নান করে এসেই ঠাকুর মন্দিরে জপ করছি। আগের দিনের ভিডিওতে আর এই ভিডিওটাতে একটা মিল খুঁজে পাচ্ছেন আপনারা? আগের দিনে স্নানের আগে যে নাইটিটা পরেছিলাম, আজকে স্নানের পরে সেই নাইটিটা পরেছি, মানে দুটোই একদম মিল হয়ে গেছে। তো ভাবতে পারেন আবার যে স্নানের আগে যেটা পরেছিলে সেটাই কেন পরে আছো, সে কারণেই বললাম। ওই যে প্রথমে ভিডিওটা দেখলেন ওটা কিছুদিন আগে শ্যুট করা ছিল, আর এই যে ভিডিওটা দেখছেন এটা শুক্রবার শ্যুট করা হয়েছে। চলুন, আমার জব করা হয়ে গেছে, এরপর ছোট ঘন্টাটা একটু বাজিয়ে নিই। আর মন্দিরে বসে জব করতে না বেশ ভালো লাগে। আরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা ছিল, আগের দিন তো লক্ষ্মী পুজো ছিল, আর দেখুন মা এখানে 1 পাই মতো ধান রেখেছে কাঁসার থালার ওপরে, আর ধানগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছে বলুন। চলুন, আমার জব করা হয়ে গেছে, ছোট ঘন্টা তো বাজিয়ে নিয়েছি, উপরের বড় ঘন্টাটাও একবার বাজিয়ে নিলাম, এরপর ঘরটাও লাগিয়ে দিলাম। মা এদিকে খাবার বেড়ে বসেছিল, কারণ বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। বাবাও খাবার খেতে বসে পড়েছে। আজকে দুপুরে রান্না হয়েছিল শাক ভাজা, লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে, আর হয়েছিল মাছের ঝোল। আমাদের বাড়িতে মাছের ঝোলটা খুব একটা হয় না, মাছের বাটনাটাই বেশি হয়ে থাকে, তবে আজকে বাবা বলেছিল খাবে, সে কারণে মাছের ঝোলটাই হয়েছে। তো এই যে দেখুন, আমার থালাতে রয়েছে সব থেকে বড় পিসটা, তো ওটা সাইডে রাখলাম। এখন ভাতটা খেয়ে দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে। আমার না মাছের ঝোল খুব একটা পছন্দ নয়, তবে মাঝে মধ্যে মায়ের হাতের হলে আমি খেয়ে থাকি। লাউয়ের তরকারি, মাছের ঝোল, মাছ, ভাত সমস্তটাই খেয়েছিলাম, তবে শাক ভাজাটা খাইনি, কারণ ওই শাকের সাথে আজকে মা মূলো শাকও মিক্স করেছে, আর মূলো শাক আমার একদমই পছন্দের নয়। চলুন, দুপুরের খাবারটা এই তরকারি মাছ দিয়েই খেয়ে ফেলি। বন্ধুরা, প্রথমেই বললাম আগের দিন সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, তো ওই যে দুপুরের খাওয়া দাওয়া ওই অবধি শ্যুট করেছিলাম, তারপর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে প্রিয়াঙ্কা দি, তুমি ওই যে মোমোর সাথে যে চাটনিটা খাওয়া হয় ওই চাটনির রেসিপিটা দিও। তো ওই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু দিও, তো ও আমাকে পাঠিয়েছে ওইটা ভিডিও করে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন ভিডিওটা। আপনারা সকলেই জানেন যে আমার হাজব্যান্ড একজন শেফ, তো উনি আর কি হোটেলেই এই রেসিপিটা বানিয়েছিল। ওনাদেরকে তো মাঝে মধ্যেই বানাতে হয় যখনই শেষ হয়ে যায় চাটনিটা, আর আমি ওর কাছে চাটনির রেসিপিটা জানতে চেয়েছিলাম বলে ও এই যে ভিডিও শ্যুট করে আমাকে পাঠিয়েছে। প্রথমে এই যে শুকনো কড়াইয়ে অনেকগুলো পরিমাণে রসুন দেওয়া হলো, ওদের যেহেতু অনেকটা পরিমাণে চাটনি বানানো হবে সে কারণে এতগুলো দেওয়া হয়েছে। আপনি বাড়িতে বানালে পরিমাণ মতো নিয়ে পরে বানাবেন। আর তারপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, আর এই সমস্ত জিনিসগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিল, আর তারপরে এই যে 2 ডাবু 3 ডাবু মতো তেল দিয়ে দিল, মানে এরপর ডুবো তেল দিতে হবে। প্রথমে একবার ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপর বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে। তো এই তেলটা দিয়ে এখন এটাকে ভাজা হবে। চাটনিটা যখন আমি প্রথমবার খেয়েছিলাম ভেবেছিলাম হয়তো বাড়িতে বানাতেই পারবো না, অনেক কিছু দেয় হয়তো, তবে ভিডিওটা দেখে যা বুঝলাম বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এটা বানানো যেতে পারে। এদিকে রসুন লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিল, বেশ অনেকটা পরিমাণেই টমেটো দিয়েছে। আপনারা বাড়িতে বানালে অবশ্যই পরিমাণগুলো নিজেদের মতন করে দেবেন। আর তারপর দেখুন এখন দিয়ে দেওয়া হচ্ছে
আর লাল মির্চ মানে শুকনো লঙ্কার বাটা। তো এটাও বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, কারণ মোমোর চাটনি না একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো এখানে তো অনেকটাই দিয়েছে, আপনারা বাড়িতে করলেও নিজেদের পরিমাণ মতো দেবেন, এটাই বলবো। আর তারপর দেখুন 1 থেকে 1.5 ডাবু মতো সসও দিয়ে দিল। আর এই সস, লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে আবার এগুলো ভাজতে হবে। এই মুহূর্তে এটা দেখে হয়তো মনে হচ্ছে যে ঝালের পুরি হয়ে গেছে, কিন্তু না, মোমোর সাথে খেলে এই চাটনিটা অসম্ভব ভালো লাগে। তো সমস্ত জিনিসগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন বেশ অনেকগুলো পরিমাণে বাদাম দিয়ে দেওয়া হলো। বাদামটা একটু ফ্রেশ দেখেই দেবেন। আর ওই বাদামটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে কিছু মশলা দেওয়া হয়েছে। মশলাগুলো আমি লিখে দিচ্ছি কী কী দেওয়া হয়েছে না হয়েছে। তো ওই মশলাগুলোও দিয়ে দিতে হবে। আর তারপর এই সমস্ত জিনিসগুলোকে এখন সুন্দর করে মিক্স করতে হবে। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ ভিনিগার দেওয়া হচ্ছে। এই যে খুবই অল্প পরিমাণে দেবেন, বেশি দেবেন না। আর ওই ভিনিগারটা দিয়ে আবারও একবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে চাটনিটা ঠান্ডা করতে দিতে হবে। যখন চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তখন এই যে মিক্সিং জারের মধ্যে ভর্তি করে নিতে হবে। আসলে গরম গরম মিক্সিতে পেস্ট করলে না মিক্সিটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক প্রবলেম হয়। তো একটু ঠান্ডা করে করলে বেশ ভালো হয়। আর এই যে চাটনিটা আমাদের পেস্ট হয়ে গেছে। ভাজার সময় চাটনির কালারটা অন্য ছিল, আর পেস্ট হয়ে যাওয়ার পরে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, একদম মোমোর চাটনির মতো। আর এই চাটনিটা মোমো ছাড়াও যে কোনো ধরনের ফাস্টফুড, রুটি কিংবা রাইস সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।